আমার মিসেসকে জিজ্ঞেস করলাম কোনো খবর আছে কিনা একমাত্র বলে একটা গুমের খবর আছে। তখন আমি মনে কষ্ট হলে আমি যাই। এটা খুব লজ্জার। আমরা এতদিন পরেও শিক্ষা হয়নি আমাদের। গুম কতবার একটা অভিশপ্ত একটা অপরাধ, এটা জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আমরা দেখেন মুসলমানদের নানা রকম ধর্মীয় দল ছিল, প্রায় 8টা দলকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে যে গুমের কালচার বা যে স্পিডটা দেখা যায়, এটা হলো গিয়া কোনো বিশেষ দলের কাজ বা নিঃসন্দেহে সরকারি দল না। আমার স্পষ্ট ধারণা, আমি মনে করি এর সাথে আমাদের ইসকন জড়িত। এখানে ইসকন নিয়ে ভদ্রলোক কথা বলেছিলেন, ইমাম সাহেব, তার উপর ক্ষেপে কাজটা করে। কারণ এরা আর্থিকভাবে সচ্ছল। একটা তুরাগ জঙ্গি এলাকার লোককে ধরে নিয়ে পঞ্চগড়ে নিয়ে যায়, অর্থাৎ ওইরকম একটা গাড়ি ব্যবহার করা হয়েছে যেন পুলিশ দেখতে না পায় এবং পুলিশ তাকে কোনো রকম সন্দেহ না করে। সুতরাং ওইরকম একটা সচ্ছল বাহিনী এই কাজটা পরিকল্পিতভাবে করে। আমি মনে করি আমাদের পুলিশ বেশ স্বয়ংসম্পন্ন এবং প্রশিক্ষিত, এই অপরাধ তদন্ত বের করবে। আমি মনে করি অতি দ্রুত করে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নির্বাহী আদেশে এই দলটাকে ব্যান করে দিবেন। যারা থাকেন ব্যান করবেন, যারা জড়িত কঠোর আইনের ধারায় আনবেন। আমরা এটাকে আইসিডি অ্যাক্টে আনবো, কারণ এটাকে ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। এই ধরনের অপরাধ আমরা ঘৃণা করি। আমাদের সবার অনুশোচনা হওয়া উচিত, যারা করেছিলেন বা করছেন তাদেরকে। আজকে আপনারা জানেন দেশের কি অবস্থা, কত বিব্রতকর অবস্থা আমরা পড়েছি। এই দেশের মানদণ্ড কোন জায়গায় গেছে। আজ থেকে 50 বছর পর লেখা হবে গুম করে রাখা হতো সরকারি বাহিনী, তার জায়গা ছিল 3.25 ফিট বাই 6.25 ফিট, যার মধ্যে কমোডো ইনক্লুডেড। আমরা কেমন শাসক ছিল ওইখানে এই কথাটা লেখা থাকবে। এটা আমাদের জাতির জন্য লজ্জা। আমাদের জাতি আজকে এই পর্যায়ে এসেছি এই আপনাদের মতো আমজনতার কষ্টে। বিদেশ গেছেন, কষ্ট করে টাকা পাঠাইছেন, তার বিনিময়ে আমরা আজকে এই জায়গায়। এখানে রাজনীতিবিদদের কোনো ভূমিকা নাই। এরা গণিমতের মান যেভাবে লুট করে খায়, তারা সেই কাজে ব্যস্ত। আমরা এত রক্ত দিলাম, এত কিছু করলাম, কিন্তু আলোচনা হচ্ছে রাজনীতিবিদদের সাথে। উচিত ছিল সাংবাদিক, আইনজীবী, ছাত্রের সাথে আলোচনা করা, দেশের যে মূল সমস্যা অনুধাবন করা। আমাদের লজ্জা 72 সংবিধান বাদ দিতে। আমি অনুরোধ করব, আমরা আগে ভালো মানুষ হই, সৃষ্টির সেরা যে মানুষ, সবারই একজন স্রষ্টা, আমাদের এক একজন এক এক নামে ডাকি। আমরা একে অপরের প্রতি কোনো রকম অন্যায় আচরণ করব না। যে আচরণ করলে ধর্মের প্রভাব ফেলে অন্যকে উপরও সে আচরণ করবেন না, আমাদের উচিত না। এটা অনৈতিক। যে জিনিসটা শেখ হাসিনা ব্যবহার করছে, এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ। আমরা ন্যায় বিচার চাই। আর আমাদের মেয়েদের বলবো, এদের প্রেমে পড়ে নিজের সতীত্ব হারান করবেন না। আমি সেদিকে গিয়েছিলাম প্রেস ক্লাবে, দেখলাম অনেক অভিযোগ মেয়েদের বিরুদ্ধে। কোনো মেয়েকে জিজ্ঞেস করলাম, কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি যে প্রেম করেছো অন্য ধর্মের ছেলের সাথে, তো মাকে জানে? মা জানে না। কারণ মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই। আমাদের আমাদেরকে শক্তিশালী করতে হবে। বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বউ সবাই আমাদের পরিবার। আমরা যদি একটু কেয়ারফুল না হই, ধর্ম পালন করার কোনো লাভ নাই, পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সবাইকে মিলে আমার ধর্ম, সবাইকে মিলে হলো আমার দেশপ্রেম, ভালোবাসা সবটাই। সুতরাং অন্যায়ভাবে অন্যায় চরিত্রে কাজ করবেন না। আমি জেলখানা দেখেছিলাম, একটা সুন্দর ছেলে দেখে মায়া লাগে, রাজপুত্র। তুমি জেলে কেন? হাত পরিষ্কার করতে পারি নাই, আমি বুঝি নাই কি বলে ও। অর্থাৎ সে একের পর এক প্রেম করতো, এই মেয়েদেরকে সে খারাপ জায়গায় বিক্রি করে দিত। কি করা উচিত? অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা তোরা খারাপ হয়ে গেছে। আমাদের এমপি মন্ত্রীদের অনেকের আমরা নগ্ন ছবি দেখি, লজ্জা লাগে। আমরা পরিবারের কাছে দায়বদ্ধ হই। পরিবার একটা বিশেষ অংশ। আমরা পরিবারের বাইরে না, ধর্মের বাইরে না। আপনি কারো উপকার করতে না পারেন, অপকার করবেন না। এই দেশটা আমাদের এবং আপনাদের দেশ। আজকে এই মর্যাদায় আছেন আপনারা, অন্যরা না। এখানে আমলা মন্ত্রী কারো কোনো ভূমিকা নাই। এটা সব কমিশন বাণিজ্য করে। আমাদের দেশটা আমরা গড়বো, সুন্দর করে গড়বো।
কেউ অপরাধ করলে বুঝাবো। এবং আজকের এই যেই জন্য আমরা এখানে জনজমায়েত হয়েছি, গুম, এই গুমের যদি সত্যিকারের প্রমাণ পাওয়া যায় তাকে নিষিদ্ধ করতে হবে। ইসকন ইতিমধ্যে একজন লয়ারকে মেরে ফেলেছে চিটাগাঙে, এরপরে আমরা সুযোগ দিব না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবারও বলছি, প্লিজ তদন্তটা কঠোরভাবে করুন, ভারতকে ভয় পাবেন না। এই যুব সমাজ আমাকে শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। চোখে চোখ রেখে কথা বলেন। আমরা 30টা হয়তো ফাইটার কিনতেছি, দরকার হলে আমরা 300 ফাইটার কিনবো। ভারতের কাছে মাথা নত করবো না, মুসলমান মাথা নত করে না। ধন্যবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমি যাবো তাদের 2 মিনিট।